মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477999515 এই নম্বরে। প্লাস্টিক নয়, এর বিকল্প ব্যবহার করুন। এই সচেতনতামূলক বার্তা দিতে এবং প্লাস্টিক মুক্ত জেলা গড়ে তুলতে কি কি করণীয়, সেই সমস্ত বিষয়কে তুলে ধরে মুর্শিদাবাদ জেলা প্রশাসনের পক্ষ থেকে একদিনের কর্মশালা অনুষ্ঠিত হলো বহরমপুর রবীন্দ্র সদনে। সোমবার এই কর্মশালায় জেলা পরিষদের সদস্য, পঞ্চায়েত প্রধান থেকে প্রশাসনিক আধিকারিকরা উপস্থিত ছিলেন। আপনার আনন্দে আমাদের উদযাপন। বিয়ে হোক বা পার্টি, বহরমপুরে এবার লাক্সারি ব্যাঙ্কোয়েট হল অ্যাট গোল্ডেন রিট্রিট। জেলায় একমাত্র পিলারলেস ব্যাঙ্কোয়েট, আছে স্পা, সালন, ক্লাব মেম্বারশিপের সুযোগও। বহরমপুর শিল্প তালুকে গোল্ডেন রিট্রিট। পরিবেশকে বাঁচাতে এবং জেলাকে প্লাস্টিক মুক্ত করতে দরকার সচেতনতা, আর সেই সচেতনতা আসবে একদম প্রত্যন্ত গ্রাম থেকে শহরাঞ্চল পর্যন্ত। এবার সেই লক্ষ্যেই সোমবার বহরমপুর রবীন্দ্র সদনে জেলার সমস্ত গ্রাম পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে জেলা সভাপতি সবাইকে নিয়ে একসঙ্গে আলোচনা সারলেন মুর্শিদাবাদ জেলার জেলাশাসক। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের অতিরিক্ত জেলাশাসক মোহাম্মদ শামসুর রহমান সহ আরও অন্যান্য আধিকারিকেরা। এদিন আলোচনা করা হয় কিভাবে জেলায় বর্জ্য পদার্থকে সঠিক জায়গায় ফেলা হবে এবং এই সম্পূর্ণ কাজটি করতে গ্রাম পঞ্চায়েত কিভাবে অগ্রণী ভূমিকা পালন করতে পারে। যতটা আপনি ব্যানার করবেন প্রশ্ন, তার চেয়ে বেশি হচ্ছে মাইকে মাইকে গিয়ে বলা, বাড়ি বাড়ি গিয়ে বলা এবং বাড়ি বাড়ি গাড়ি পাঠানো, বেল বাজানো এবং কাজটা শুরু করাটা আপনাদের যত মেম্বার আছে সবাইকে নিয়ে প্রতিজ্ঞা করে কাজটা নামতে হবে। 2 মাস বা 3 মাসের একটা প্ল্যান করতে হবে। দ্বিতীয়ত আপনাদের যে বাজার কমিটি আছে, বাজার থেকে অনেক বর্জ্য বেরোয়। বিয়ে বাড়ি যখন হয়, বিয়ে বাড়িতে দেখবেন আপনারা থার্মোকয়েলের খাবার আর পচা খাবার মিশে যায় তো পুরো মিশিয়ে এক জায়গায় ফেলে দেয়, গন্ধও করে এবং সেটা পরিবেশও খারাপ করে। সেই রকম জায়গায় ডেকোরেটরদের সঙ্গে আপনাদেরকে বসতে হবে। এই দিন রবীন্দ্র সদনে আরও উপস্থিত ছিলেন জেলার গ্রাম পঞ্চায়েত প্রধান সহ অন্যান্য বর্গের লোকেরাও। তুলে ধরেন তাদের সমস্যার কথা, কোথায় মূল সমস্যা, বর্জ্য পদার্থকে আরও কিভাবে ম্যানেজ করা যায়, প্লাস্টিক মুক্ত করতে হলে কি কি করণীয়, এইসব বিষয় নিয়েই আলোচনা করেন তারা। আমরা ডিএম সাহেবের দৃষ্টি আকর্ষণ করেছি, আগামী দিনে আমরা হয়তো বলবো এবং আমরা সমস্ত সভাপতির এটাকে নিয়ে আমরা আলোচনার মধ্যে রেখেছি। আগামী দিনে এই রাস্তায় হাঁটাবো, কীভাবে সাধারণ মানুষ কুইক সার্ভিস পঞ্চায়েত সমিতি বা পঞ্চায়েত ব্যবস্থার মাধ্যমে পাই, সেই রুটে আমরা হাঁটবো এবং যত রকম সম্ভব আমাদের কাজ করা, সাধারণ মানুষের কাজ করা, আমরা সেটা করব। আমাদের কোনো সমস্যা নাই, আমরা শুরু করে দিয়েছি, আমাদের কাজ চলছে এবং আমরা দ্রুত এগুলা সব অঞ্চল শুরু করলে আমরা শুরু করব। যেটা এখানে সমস্যা হচ্ছে সেটা হচ্ছে যে আপনার যারা এই রিক্সাগুলো চালাবে, যারা এই মালগুলা তুলবে, যারা অপচনশীল যে মালগুলা আপনার স্টক করবে, ব্যালেন্স করবে, যেগুলো পচনশীল সেগুলো সার তৈরি করবে এবং যেগুলো প্লাস্টিক সেগুলোকে আপনার বিভিন্ন জায়গাতে স্টক করে তাদেরকে বিক্রিজাত করে, ডিএম সাহেবের নির্দেশ, বিক্রিজাত করে পয়সাটা জোগাড় করতে হবে। কিন্তু এইভাবে করতে গেলে সমস্যা, সেই জন্য আমাদের সিদ্ধান্ত হচ্ছে যে প্রত্যেকটা বাড়ি থেকে 10টা একটা পঞ্চায়েত শুরু করে দিয়েছে অটোমেটিক, ডেলি 1 টাকা করে, মাসে 30 টাকা করে নিয়ে আপনার প্রত্যেকের বাড়ি থেকে এই অপচনশীল যেগুলো প্লাস্টিক সেগুলোকে তুলে এনে আপনার স্টক করবে এবং তাকে প্যাকেটিং করবে এবং সেইভাবে তখন বিক্রি করে তাদের বেতনটা দেওয়া হবে।